ছবি যেখানে আজকে দোল উৎসব আর সেই দোল উৎসবে কিন্তু একদম প্রচারেও সেই দোল উৎসবকে কাজে লাগিয়েছেন, জনসংযোগ করছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আমাদের প্রতিনিধি মৃন্ময় এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মৃন্ময়, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে দোল উৎসব, একদম তোমাকে প্রথমে দোলের শুভেচ্ছা জানাই, আর অন্যদিকে প্রার্থী কিন্তু প্রচারেও ব্যস্ত, তার পাশাপাশি দোল উৎসবেও সামিল হয়েছেন তিনি। ঠিক এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো, আর প্রচারে বেরিয়ে প্রার্থী কি বলছেন সেটাও জানতে চাইবো। একবারই দেখো পায়েল, আমি প্রথমেই জানাই রিপাবলিক বাংলা সকল দর্শকের দোল পূর্ণিমার প্রচুর শুভেচ্ছা। তার কারণ আমি এই মুহূর্তে আছি বাঁকুড়ার বিষ্ণুপুর মল্লগড়ে, আর এই মল্লগড়ের দোল উৎসবটা কিন্তু কোনো অংশে কম নেই অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ কোনো জায়গা থেকে শান্তিনিকেতনের ছোঁয়া লাগে এই জায়গাতে, সেই ছবিটা আমি তুলে ধরছি। অর্থাৎ বিষ্ণুপুরের বুকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি যেরকম যে রং খেলায় মেতে উঠেছেন, তার পাশাপাশি দেখতেই পাচ্ছ বিষ্ণুপুরবাসী কিন্তু রীতিমতো তারা কিন্তু আনন্দের মেতে উঠেছেন। প্রার্থীকে সঙ্গে নিয়ে তারা সকাল থেকে বিষ্ণুপুর পরিক্রমা করছে এবং তারা এই হোলির উৎসবে রঙের উৎসবে মেতে উঠেছে। একটু প্রার্থীর কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দাদা, সকাল থেকে কিরকম ভাবে দিনটা শুরু করছে? আমরা প্রতিবার সকাল 8টার সময় বের হয়ে যাই বোলতলা থেকে, আমরা মটুকগঞ্জ কৃষ্ণগঞ্জ হয়ে আমরা গোটা বিষ্ণুপুরে ঘুরি, কারণ এটা বিষ্ণুপুর মা বোনদের আবেগ, এটা আমাদের বিষ্ণুপুরের আবেগ। হোলিটা বিষ্ণুপুর হোলি আমাদের সব জায়গাতে এটা হয়ে ওঠে। সবাই ছোট ছোট গ্রুপে জীবনকে আনন্দের সাথে এগিয়ে নিয়ে চলুন। জীবনে আগামীকাল কি করবে কেউ জানে না, জীবনে কোথাও যেন থেমে না থাকে, এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের লক্ষ্য, আর ঠিক এইভাবেই আমরা সব সময় এগিয়ে যাবো। পাশাপাশি যারা এখানে আরো বিষ্ণুপুর বাসী আছে, আমি চেনার চেষ্টা করবো। দিদিভাই, কতটা আনন্দ উপভোগ করছেন? দারুণ দারুণ, যেমন আমরা আনন্দ পাচ্ছি লোককে সেই রকমই আনন্দ দিতে চাই। হ্যাঁ, আমার ভাই সবাইকে আনন্দ দিবে, আমি জানি, আমি ছোট থেকে বলছি আবার সব আনন্দ দিতে পারবে সব। আমি পাশাপাশি যারা এখানকার দোলের উৎসবে মেতে উঠেছেন, আমি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া চেষ্টা করছি। দিদিভাই, কতটা আনন্দ উপভোগ করছেন আজকে? আজকে তো সত্যি আমাদের খুব আনন্দ হচ্ছে, আমরা নিজেরাও রং খেলছি, সবাইকে রং খেলাচ্ছি। আজকে সারাদিনে আমাদের রং খেলা হবে, আনন্দ ফুটতে হবে। আলোচনার চেষ্টা করবো যে প্রার্থীকে সঙ্গে নিয়ে, প্রার্থীও কিন্তু আপনাদের সাথে প্রচারে নেমেছে, আমি জানার চেষ্টা করবো প্রার্থীকে সঙ্গে নিয়ে এই যে দোল খেলায় মেতে উঠেছে কতটা ভালো লাগছে, কি বার্তা পৌঁছাচ্ছেন বিষ্ণুপুর? অসম্ভব ভালো লাগছে, সবাই মিলে যে একটা রং খেলার প্রচলন, একে অপরের বাড়ির বাইরে বেরিয়ে সবাই মিলে একত্রে মিশে খুব আনন্দ হচ্ছে। কতটা আনন্দ উপভোগ করছেন? খুব আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। প্রার্থী তো সঙ্গে বেরিয়েছে, প্রার্থীও আপনাদের সাথে রং খেলায় মেতে উঠেছে। হ্যাঁ, সব মিলিয়ে অন্যান্য বছর আর এবছর মানে অন্য কিছু কি পার্থক্য আছে? না, হ্যাঁ আছে, অনেকটাই আছে। কি বলা হচ্ছে, কি পার্থক্য আছে? কি পার্থক্য কি দেখতে পাচ্ছেন বলুন? এখানে সবচেয়ে আনন্দ হচ্ছে, দেখুন কি আমরা সবাই হোলিতে মেতে উঠেছে, মানে আনন্দটা উপভোগ করে আমাদের বিষ্ণুপুরের বাদ। বিশেষ করে অনুভব করছেন আপনাকে পেয়ে কিন্তু আরো আনন্দিত। আমরা প্রতি বছরই থাকি, আমরা সবাই এখানে হোলিতে মেতে উঠি, সবাই বিষ্ণুপুরবাসী। সব মিলিয়ে দেখতেই পাচ্ছ চঞ্চমারি বিষ্ণুপুর এই মল্লগড়েতে যে রঙের উৎসবে মেতে উঠেছেন প্রার্থীর নিচে, এবং প্রার্থীর সাথে বিষ্ণুপুরবাসী তারা কিন্তু এই আনন্দ সবার সাথে ভাগ করে নিচ্ছেন এবং পুরো বিষ্ণুপুর শহর পরিক্রমা করছে। সেই ছবিটা আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছ সরাসরি কিন্তু সেই ছবি আমি তুলে ধরছি একমাত্র রিপাবলিক বাংলার পর্দায়। মল্লগড়ে রঙের উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষ থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সরাসরি সেই ছবি আমি আরো একবার তুলে ধরছি, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে সকাল থেকে তারা এই আনন্দটাকে উপভোগ করে নিচ্ছে, সবার সাথে সেই আনন্দ উপভোগ করছে, সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি। এবং এই বিষ্ণুপুরের একটা অন্য সুনাম আছে, তার কারণ এই বিষ্ণুপুরের যে দোল, সেই বিষ্ণুপুরের দোল কিন্তু কোনো অংশে শান্তিনিকেতনের দোল থেকে কম যায় না, সেই ছবি কিন্তু আমি তুলে ধরছি। প্রার্থীকে কাছে পেয়ে বিষ্ণুপুরবাসী বেশ খুশি, মানে আরো জমজমাটি হয়ে উঠেছে তাদের এই দোলের উৎসব। আবারও তোমার কাছে ফিরবো, আপাতত ধন্যবাদ তোমাকে। এবার যে খবরের দিকে চোখ রাখবো, বসিরহাট কেন্দ্রের প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির। বসিরহাটে পদ্মের প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র খুশিতে মাতোয়ারা। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার সময় আমরা দেখেছিলাম যে প্রকাশ্যে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি রেখা পাত্র। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন তাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের কথা
তুলে ধরেছিলেন, রিপাবলিক বাংলার সামনে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, সেই রেখা পাত্রই কিন্তু বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি লড়াই করবেন, সন্দেশখালীর বাসীর কথা তুলে ধরবেন এবং অবশ্যই এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেখানে রয়েছে, ঐন্দ্রিলার কাছে সরাসরি আমরা চলে যাব। ঐন্দ্রিলার কাছে, ঐন্দ্রিলা, এই মুহূর্তে সব থেকে বড় চমক যেটা বলা যেতে পারে যে আমাদের সকলেরই মনে আছে যে বসিরহাটে প্রতিবাদী রেখা পাত্র, তিনি বিজেপির প্রার্থী। কি বলছেন সন্দেশখালীবাসী, তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো পায়েল, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা একটা মাস্টার স্ট্রোক বলা যায়। লোকসভা ভোটের আগে একটা সন্দেশখালীর মতন জায়গা থেকে রেখা পাত্রকে দাঁড় করিয়ে একটা বলা যায় বিজেপি মাস্টার স্ট্রোক দিতে চাইছে। শুধু সেই জায়গায় নয়, এই মুহূর্তে যারা তার মানে পাড়ার বাসিন্দা এবং পরিবার রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে উচ্ছ্বসিত। গতকাল যখন আমরা এই খবর শুনি এবং তারপরেই কিন্তু এই প্রতিক্রিয়া আজকে সকাল থেকে উঠে আসছে এবং এই মুহূর্তে পাড়ার প্রতিবেশীরা একদম দোল খেলায় মেতে উঠেছে। যে সবাই বলছে যে রেখা পাত্রকে তারা ভালোবাসেন এবং সেই জায়গা থেকে তারা চাইছেন যে পাড়ার মেয়ে, পাড়ার বউ প্রত্যেকে তাকে সমর্থন করছে এবং সেই জায়গা থেকে আজকে দোলের দিন, রঙের দিন তারা কিন্তু উৎসবে মেতে উঠেছে। আমি সরাসরি চলে যাব তাদের কাছে, একটু জানতে চাইবো। দিদি, রেখা পাত্রকে আজকে ভোটে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে, কি বলবেন? হ্যাঁ, ভালো, খুশি খুশি, হ্যাঁ খুব খুশি আমরা। আপনাদের পাড়ার মেয়ে, পাড়ার বউ সবাই, হ্যাঁ আমরা তো তাই চাইছি। দীর্ঘদিন ধরে মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলেছে তার প্রতিবাদে আজকে সে দাঁড়িয়েছে, কি বলবেন? আমাদের খুশি, আমাদেরকে খুশি। মাসিমা, আপনার কাছে যাই, আপনি তো অনেক বছর এখানে রয়েছেন, এই যে অত্যাচার চলেছে মহিলাদের ওপর, অত্যাচার চলেছে, আমরা এখন কোনো সাহায্য বলে পাই না। এই আয়লার কাছ থেকে আর এই পর্যন্ত কোনো সাহায্য বলে পাই না। এই রেখা পাত্রের যখন যাহাই করে এই আমাদের জলকট সব জিনিসটা আমাকে যে হাতে এনে দিয়েছে, আরো এই দাঁড়িয়েছে, এই আমরা দারুণ খুশি হয়েছি, আমরা বিশাল খুশি হয়েছি। এই রেখা পাত্র মনে করছেন দাঁড়ানোর পর রেখা পাত্র আপনাদের পাশে দাঁড়াবে? হ্যাঁ, পাশে দাঁড়াবে, ও তো পাশে দাঁড়িয়েছে, আমরা অবশ্যই একার জীবনের মতন আমরা খুশি। আমি আরো একজনের কাছে যাই। দাদা, আপনাদের প্রায় বলা যায় পরিবারের মতন রেখা পাত্র, আপনারা যেভাবে তাকে আহ্বান করছেন, সম্মান জানাচ্ছেন। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই পরিবারের মতো, আমাদের গ্রামের মেয়ে, আমাদের পরিবার মতো অবশ্যই। কেন আমাদের মতন জায়গায় তাকে প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। এই শাহজাহান শিবুর মতো এদের দুর্নীতিকে একদম প্রয়োজন ছিল না। এই আমাদের যদি রেখা পাত্র প্রার্থী হওয়ায় খুশি সেখানকার মানুষের। বাংলার জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং দেখুন এই মুহূর্তে যে ঘোষণাটা আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে যে বিজেপি রাজু বেস্তা দার্জিলিংয়ে দাঁড়াচ্ছেন, রাজু বেস্তা এবং অন্যদিকে গোপাল লামা তৃণমূলের, মানে জোট টক্কর হতে চলেছে। রাজু বেস্তা এবং গোপাল লামার কিন্তু জোট টক্কর হতে চলেছে বলা যেতেই পারে, একদম দেখাচ্ছি সেই ছবিটা। অন্যদিকে বিজেপির হয়ে ধনঞ্জয় ঘোষ কোথায় দাঁড়াচ্ছেন? জঙ্গিপুরে। আর তৃণমূলে দেখুন কে দাঁড়াচ্ছেন? খলিলুর রহমান। তাহলে বোঝাই যাচ্ছে যে জোট টক্কর হতে চলেছে ধনঞ্জয় ঘোষ এবং খলিলুর রহমানের মধ্যে। একদম যে ছবিটা আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা বসিরহাটের দিকে তাকাই, বসিরহাটে এবার বড় চমক বিজেপির প্রার্থী তালিকায়, কারণ সেখানে প্রতিবাদী মুখ রেখা পাত্র, তাকে প্রার্থী করা হয়েছে। আর অন্যদিকে বসিরহাটে হাজী নুরুল ইসলাম, তিনি কিন্তু তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ রেখা পাত্র বনাম হাজী নুরুল ইসলামের লড়াই হতে চলেছে। আপনাদের বসিরহাটের ছবিটা দেখালাম। দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, আর সেখানে বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। এবার কলকাতা দক্ষিণের দিকে একটু তাকানো যাক। কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার যে গড় সেই গড় কিন্তু এবার বদল হয়েছে। এবং অন্যদিকে তৃণমূলের মালা রায়ের সঙ্গে কিন্তু জোট টক্কর হতে চলেছে দেবশ্রী চৌধুরীর, অর্থাৎ বলা যেতে পারছে যে একে অপরের বিরুদ্ধে একটা কঠিন লড়াই হতে চলেছে তাদের মধ্যে। এবার দেখানো যাক বর্ধমান পূর্বের ছবিটা। বর্ধমান পূর্বের দিকে যদি আমরা তাকাই, সেখানে বিজেপির হয়ে লড়াই করছেন অসীম সরকার এবং অন্যদিকে তৃণমূলের হয়ে শর্মিলা সরকার। একদম জোট টক্কর বলা যেতে পারে অসীম সরকার বনাম শর্মিলা সরকারের। এবার আমরা একটু তমলুকের দিকে তাকাই, যেখানে অনেক আগে থেকেই একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি দাঁড়াতে পারেন, ঠিক সেই মতোই কিন্তু আমরা দেখলাম তমলুকে রয়েছে অভিজিৎ গাঙ্গুলির এবং এরপরে দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন। একদম তরুণ তুর্কি বলা যেতে পারে, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি বনাম দেবাংশু ভট্টাচার্যের কিন্তু একটা জোট টক্কর হতে চলেছে। প্রার্থী তালিকা তো আপনাদের দেখালামই। অন্যদিকে বিষ্ণুপুরের ছবিটা এবার একটু দেখাই। বিষ্ণুপুরের যেখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন দোলের উৎসবের দিন, সেই প্রচারের ছবিটার দিকে এবার চোখ রাখবো। দেখতে পাচ্ছেন সেই